নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যারা সমস্ত চাকরি প্রার্থীরা খুব নিমেষে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কি পোস্টে চাকরি সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেককে অনুরোধ রইল দেখার। চলো শুরু করা যাক। দেখো, যারা আবেদন করবে, দ্য ক্যান্ডিডেট মাস্ট ব্রিং under noted original document for verification at the walk-in interview. ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করবে। ওয়াকিং ইন্টারভিউর সময় যে সমস্ত কাগজপত্র ধরবে সেটা হলো একটি পেপার লাগবে, ঠিক আছে, A4 পেপার মানে সাদা কালারের, এবং একটি বায়োডাটা দিতে হবে যিনি অ্যাপ্লিকেন্ট মানে যিনি আবেদন করবেন তার। ফটো, প্রুফ আইডেন্টি কার্ড আপনি দিতে পারবেন এবং অ্যাড্রেসের জন্য আপনি 3টে কার্ড দিতে পারবেন, পাসপোর্ট, ভোটার আইডি বা আধার কার্ড, 3টের মধ্যে যে কোনো একটাই দিলে হবে। এবং বয়সের প্রমাণপত্রের জন্য আপনি মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিতে পারেন বা অ্যাডমিট কার্ডও দিতে পারবেন। এবং যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউর সময় যাবেন তখন গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং পাস সার্টিফিকেটও নিয়ে যেতে হবে। এখানে যেদিন হবে ইন্টারভিউ সেটা হলো 11:30টার সময় এবং 11:45 এর মধ্যে আপনাদের উপস্থিত হতে হবে ওয়াকিং ইন্টারভিউর দিন। এবং এখানে 19 আগস্ট 2025-এ 5 ফ্লোর স্বাস্থ্য সাথী বিল্ডিংয়ে মানে স্বাস্থ্য ভবন GN29 সেক্টর 5 সল্টলেক সিটি কলকাতা, এখানে তার পিনকোড দেওয়া আছে। মানে 11:30 থেকে 11:45-এর মধ্যে আপনাদেরকে সমস্ত কাগজপত্র নিয়ে উপস্থিত হবে ওয়াকিং ইন্টারভিউর দিন মানে 19 তারিখে। এবং কি কি কাগজপত্র নিতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এই চাকরিটা করার জন্য আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে এবং ফিজিক্যাল ফিট হতে হবে কাজকর্মের ক্ষেত্রে, এবং বেসিক কম্পিউটার নলেজও থাকতে হবে এই চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে। এখানে চাকরির রয়েছে মেমো নম্বর এবং এখানে রয়েছে চাকরির যেদিন এই চাকরির আপডেট হয়েছে কাগজ কলমে 31/7/2025-এ। যেই পোস্টে নিয়োগ করা হবে সেটা ট্রেজারার পোস্ট ACPMU আন্ডার ন্যাশনাল হেলথ মিশনে নিয়োগ করছে। একটাই আনরিজার্ভটাই অ্যাপ্লিকেশন করতে হবে পারবে, মানে সমস্ত চাকরি প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে, একটি মাত্র পোস্ট রয়েছে। এবং এটা যে ইউনিটি রয়েছে মানে যেখানে পোস্টিং সেটা হলো স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটে এই পোস্টিংটা রয়েছে। বেতন কাঠামো ভালো এবং উচ্চমানের, 4,400 টাকা এখানে রূপা হিসাবে 2019-এর রূপা হিসাবে বেতনটি দেওয়া হবে। মানে বুঝতে পেরেছো একটি সরকারি কর্মক্ষেত্রের মধ্যেই চাকরিটি দেওয়া হবে, কিন্তু এটা একটি কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করতে চলেছে। এবার জব যেটা সব থেকে বড় প্রযোজ্য সেটা হলো আবেদন করার সময় ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমে থাকতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। এবার সব থেকে আসি যে কথাটা, মানে এই চাকরির জন্য যিনি আবেদন করতে পারবেন তারা হলো 80% যারা সরকারি কাজ করে এসছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তাদের যে বয়সটা সেটা 62 বছরের মধ্যে হতে হবে। এবং এই চাকরিটি রিক্রুটমেন্ট করার জন্য ভালো মনের একটি বেতনও দেওয়া হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে 4,400 টাকা থেকে 2009 রূপা হিসাবে বেতন দেওয়া হবে। আরও যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেব। কলকাতা সল্টলেক সেক্টর 5 আপনাদেরকে উপস্থিত হতে হবে, সেখান থেকে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে। এবং আপনাদের বাড়ির পাশে বা আপনাদের বাড়িতে কোনো গুণজন থাকে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।